অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপি কুচিয়ে রেখেছি, সঙ্গে আলু রেখেছি, অল্প কিছু পেঁয়াজ রেখেছি, টমেটো রেখেছি, আর এটা হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা, আর সঙ্গে রেখেছি চিংড়ি মাছ। এছাড়াও যা যা লাগবে সেটা হলুদ, নুন, গরম মশলা, গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলো আমি তোমাদের পরপর দেখাচ্ছি। আমার রান্নাটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরো নতুন নতুন ভালো ভালো রান্না পেতে শেয়ার করো, লাইক করো। চলো এবার রান্না শুরু করি। গ্যাস জেলে নেবো, কড়াতে তেল দেব। তেল আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এতে আমার কেটে রাখা আলুগুলো ভেজে নেবো। আচ্ছা, আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেবো একটা পাত্রে। আচ্ছা, এবার আমি তেলে কিছু ফোড়ন দেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, আর একটু জিরে। এবার ফোড়নটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি দেবো এতে আমার কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো, খুব বেশি না, হালকা নরম হবে, তাহলেই হয়ে যাবে। আর পেঁয়াজ নরম করতে পেঁয়াজ একটু নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। পরে আবার তরকারি নুন যতটা লাগবে দেবো, তো পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো আমার ছাড়িয়ে রাখা ধোয়া চিংড়ি মাছগুলো। টমেটো একটু বেশি দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি একটা টমেটো কেটেছি, একটাই দিয়েছি। আচ্ছা, এটা যখন চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো আমার বেটে রাখা মশলাটা, জিরে, আদা, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে এতে কিছু মশলা দেব। এতে দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচে হলুদ গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচে। 2 চামচে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা রং হওয়ার জন্য, এতে ঝাল হয় না, এটা রং হয়। আর আমি তো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, সুতরাং আমার মনে হয় না আর গুঁড়ো লঙ্কার দরকার আছে। যদি শুকনো লঙ্কাগুলোর ঝাল কম থাকে তাহলে একটু দিলে দেওয়া যেতে পারে, তো আমি আর দিচ্ছি না। এবার এটাকে আমি কষতে থাকবো। দেখো অলমোস্ট মশলাটা কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে দেব আমার তরকারিতে যতটা নুন লাগে সেই নুনটা। নুনটা আন্দাজ মতো দিতে হবে, আমি 2 চামচে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেবো আমার কেটে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যারা মিষ্টি খাও মিষ্টি দেবে, যারা মিষ্টি খাও না মিষ্টি দেওয়ার দরকার নেই। এটা কষে আমি চাপা দিয়ে দেবো, আঁচটা সিম করে, গ্যাসের আঁচটা সিম করে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। দেখো আমি এটাকে চাপা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা সিম করে দিলাম। এবার এটা হতেই সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে দিলে দিতেই পারতাম, কিন্তু আলুগুলো গলে যাওয়ার চান্স আছে, সেজন্য আমি পরে দিলাম। এটা আরো হবে। ফুলকপি অলমোস্ট রেডি। এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা,
1 চামচে গরম মশলা, আর একটু ঘি। ঘি দিয়ে দিলাম। আমার রান্না রেডি। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আমার রেডি। আপনারাও করে খান, দেখুন, খুবই ভালো খেতে হয়। আর আরো ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট সেকশনে রান্না করে আমাকে জানান কিরম খেলেন আপনারা। এবার আমি এটা পাত্রে ঢেলে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রেডি, খুবই সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখার পালা। আপনারাও করুন, খেয়ে দেখুন। তাহলে আজকের মতো এখানেই, আবার আসছি পরের দিন নতুন রেসিপি নিয়ে।